100 দিনের পণ্য সামগ্রী বকেয়া টাকা দিতে হবে 100 দিনের বকেয়া পেন্ডিং টাকা দিতে হবে 100 দিনের পণ্য সামগ্রীর বকেয়া টাকা দিতে হবে অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে পঞ্চায়েতের পেন্ডিং এফটিও করতে হবে পঞ্চায়েতের পেন্ডিং এফটিও করতে হবে আজকের নামখানা ভেন্ডার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আজ বিকেলে নামখানা ব্লকের ঠিকাদাররা নামখানা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন দেন এবং তার পাশাপাশি তারা ক্যামেরার মুখোমুখি কী জানিয়েছেন, আর তার পাশাপাশি ওই এলাকার বিজেপি নেতা এবং নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কী জানিয়েছেন শুনুন। নামখানা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আমরা যারা 100 দিনের ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছি, 100 দিনের কাজ করেছি, দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত আমাদের ঠিকাদারদের বাড়ির মেয়েদের গয়না বিক্রি করে, জায়গা বিক্রি করে, ঋণের দায়ে আজকের প্রাণহানির আশঙ্কা বোধ করছে ম্যাটেরিয়ালসের পেমেন্ট দীর্ঘদিন না পাওয়ার জন্য। সেই কোথায় ডেপুটেশন দিচ্ছেন? নামখানা বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দেব। তো এই ব্যাপারে ওনার সঙ্গে কোনো কথা হয়েছিল এর আগে? ওনার টাইম নিয়েছি আমরা 7 দিন আগে ওনার টাইম নিয়ে আজকের ডেপুটেশন দিচ্ছি। কতজন মিলে দিচ্ছেন আজকে? 40 জন মতো। আপনার কী নাম আপনার? অশোক মালি। কী দায়িত্ব রয়েছে? সম্পাদক নামখানা এমজি এনআরজিএস এর স্কিমের ভেন্ডার অ্যাসোসিয়েশন। আমরা গত 3 থেকে 4 বছর 100 দিনের পণ্য সামগ্রী আমরা সাপ্লাই দিয়েছি, তার কোনো রকম আমরা পেমেন্ট এ পর্যন্ত পাচ্ছি না। তাই আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যে বার্তা, আমরা যে এতদিন যে পয়সা পাচ্ছি না, এই বার্তাটা যেন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। তার জন্যে আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা আবেদন করছি। কতদিন ধরে বাকি রয়েছে আপনাদের? আমাদের প্রায় 4 বছর। কি করে চলছেন তাহলে? আমরা একবারে আমাদের দুরাবস্থা। আমাদের কিছু কিছু ঠিকাদার বন্ধুরা তারা এমনকি বাইরে ভিন রাজ্যে তারা অন্যান্য কাজ করতে গেছে, এমনকি দেনার দায়ে ব্যাংকিং ঋণ, তারপর লোকাল ঋণ, সমস্ত ইন্টারেস্ট মেটাতে পারছে না। তারা কি করছে, শেষ পর্যন্ত মানে আত্মহত্যার পথ বেছে নিতে ওদেরকে বাধ্য হতে হচ্ছে। এরকম কোনো ঘটনা রয়েছে? আমাদের এখানে নেই, তবে বেশ কিছু ভিন রাজ্যে তারা কাজ করতে চলে গেছে। কি নাম আপনার? আমার নাম হারাধন জানা। কি দায়িত্বে রয়েছেন? আমি এই অ্যাসোসিয়েশন, আমাদের ভেন্ডর অ্যাসোসিয়েশনের সদস্য। ডেপুটেশনে আমরা বিগত 21 সাল থেকে আজ 4 বছর আমরা পণ্য সামগ্রী সরবরাহ করেছি আমাদের বিভিন্ন পঞ্চায়েতে। আমাদের সব দ্রব্যকম সামগ্রী নিয়ে আমাদের লেবাররা কাজ করেছে, কিন্তু লেবারদের পেমেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা যে দ্রব্য সামগ্রী দিয়েছি তার কোনো পেমেন্ট কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমরা আজকের বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছি। আমাদের দ্রব্য সামগ্রী নিয়ে তাদের পেমেন্ট দেওয়া হলো, কিন্তু আমাদের দ্রব্য সামগ্রীর পেমেন্টটা দিচ্ছে না ওনারা। এই জন্য আমাদের দিচ্ছে না আমাদের গভর্নমেন্ট, আমাদের এমজি 100 দিনের কাজের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমাদের কোনো পেমেন্ট দিচ্ছে না। কিন্তু গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট পুরো লেবারদের পেমেন্টটা দিল, কিন্তু আমাদের যে ঠিকাদার, যে ভেন্ডার যারা করেছে, যারা মালটা সাপ্লাই দিয়েছে, তাদের কোনো ব্যবস্থা, তাদের কোনো চিন্তা আমরা করিনি। তার জন্য আজকের আমরা এই পথ বেছে নিয়েছি এবং আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব। কতজন মিলে আজকের? আমাদের নামখানা পঞ্চায়েতে 40 জন মতো, আমাদের বিভিন্ন পঞ্চায়েতে, নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত, 7টি গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার মিলে 40 জন আমরা আজকের এসে এইখানে বিডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। এরপর আগামী দিনে আমরা ডিএমের কাছে যাব, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবো আমরা। এই নিয়ে আমরা আজকের। কতদিন পাচ্ছেন না বকেয়া টাকা? 4 বছর আজকে আমাদের বকেয়া টাকা আপনি দিচ্ছেন। বর্তমান কি পরিস্থিতি? বর্তমান পরিস্থিতি মানে গভর্নমেন্ট বলছে সেন্ট্রালের দোষ, সেন্ট্রাল বলছে স্টেটের দোষ। এই নিয়ে ওনাদের টানাপোড়েন চলছে, কিন্তু মাঝখান থেকে আমরা আজকে বিপর্যস্ত। আমরা আজকে না খেতে পেয়ে আমাদের করছি। কি নাম আপনার? আমার নাম নারায়ণ তুঙ্গ। কি দায়িত্বে রয়েছেন? কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে দীর্ঘ 4 বছর আমরা, আমাদের কাছে কিছু মৌখিক অর্ডার ছিল, কিছু সাপ্লাই অর্ডার ছিল, দিয়ে আমরা মেটেরিয়াল সাপ্লাই করেছি। কিন্তু এই মেটেরিয়ালস নিয়ে গভর্নমেন্ট
বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগিয়েছি। সেই কাজে গত ইয়ারে দেখলাম মমতা ব্যানার্জি নিজের থেকে নিজের পয়সা থেকে লেবারদের কিছু পেমেন্ট করলো, কিন্তু কেউ এখনও পর্যন্ত কি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের মেটেরিয়ালসের যে দাম দেওয়ার জন্য কোনো রকম কেউ চিন্তা ভাবনা করলো না। আজকে আমরা একেবারে পথে বসে গেছি, এরকম অবস্থা, আমাদের সর্বশান্ত হয়ে গেছি। বাড়ির মেয়েদের গয়নাগাটি বিক্রি করে সব আমরা দেউলিয়া অবস্থা, যার জন্য আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে এই ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের এই আওয়াজটা সেন্ট্রাল অবধি পৌঁছায়, সেই জন্য আমরা আজকে নেমেছি পথে। কি নাম আপনার? সুশীল কুমার মণ্ডল। দেখুন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই সরকার তার দায়বদ্ধতা পালনের কথা ভুলে গেছে। ঠিকাদার যারা ব্যবসায়ী তাদের কথাই সরকারের ভাবা উচিত ছিল, কিন্তু এই রাজ্যের না আছে আইনের ব্যবস্থা, না আছে শৃঙ্খলার ব্যবস্থা, না আছে আর্থিক অবস্থা, সব দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ। তাই শুধু নামখানায় নয়, গোটা পশ্চিমবাংলার ঠিকাদার সংস্থা অর্থাৎ যারা ব্যবসায়ী মহল তারা আজকের কিন্তু ঋণের দায়ে পর্যুদস্ত হচ্ছে। সরকারের অবিলম্বে উচিত হবে যেমনভাবে অন্যান্য প্রকল্পগুলিতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করছে, বিশাল সংখ্যক এই ব্যবসায়ীদের মুখের দিকে তাকিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেবে। যত তাড়াতাড়ি এই সরকার বুঝবে তত তাড়াতাড়ি এই সরকারের জন্য মঙ্গল হবে, সমাজের জন্য মঙ্গল। আপনার নাম? বিপ্লব নায়ক, কি দায়িত্বে রয়েছে? ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি। দেখুন, এটা আমি যেটা শুনেছি সেটা আপনারা জানেন, ঠিকাদাররা 100 দিনে যে কাজ করেছিল ম্যাটেরিয়ালসের জন্য এবং যেটা লেবার ওয়েজেস ছিল সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার বঞ্চনা করেছে বাংলার প্রতি। 100 দিনের কাজের টাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই গিয়ে দিল্লির বুকে ধর্ণা মঞ্চে এবং সাধারণ মানুষের যে আবেদন নিয়ে সেখানে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে অভব্য ব্যবহার করেছে দিল্লির বুকে দাঁড়িয়ে সেটা আপনারাও দেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যে মানে আমাদের 60-40 যে রেশিওতে কাজ হয়েছে, যে সকল ঠিকাদাররা কাজ করেছিল তারাও কিন্তু টাকাটা পায়নি কেন্দ্রীয় সরকার, কারণ রাজ্য সরকার কোনো টাকাই দেয়নি 100 দিনের প্রকল্পের উপরে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বৃহত্তর আন্দোলনেও গেছি। সরকারের পক্ষ থেকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে, বারবার বৈঠক করতে চেয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সংসদে বারবার সোচ্চার হয়েছেন সাংসদরা। সেক্ষেত্রে আমরা সবাই সোচ্চার করছি এবং দিল্লির এই বঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষও পথে নেমেছে আগামী দিনে, এবং গরিব মেহনতি মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের পেটে লাথি মেরে যেভাবে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে, আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আছে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা সুরাহা করবেন। আপনার নাম? আমার নাম অভিষেক দাস, সভাপতি নামখানা পঞ্চায়েত।